হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 30শে সেপ্টেম্বর 2025, এখন সময় 2136 আওয়ার্স। তো প্রথমে আগে দুটো কথা বলে রাখি। নাম্বার ওয়ান হচ্ছে কাউকে ছোট বা হেয় করার জন্য কথাগুলো বলা না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি আমি 360টি ক্যামেরা লাগাই, প্রত্যেকটা ডিগ্রি বা অ্যাঙ্গেলে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও ক্যাপচার হবে। সো এটা আমার নিজস্ব পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বা মতামত। আপনাদের বা অন্যান্য কারো মতামত ডিফারেন্ট হতে পারে। তো শুরুতে যদি আসি, 28 অগস্ট লাস্ট মান্থের কথা যদি বলি, আমি 2 সপ্তাহ ছুটিতে গিয়েছিলাম, যেহেতু লাইফে নতুন একটা টাইম লাইন বা ফেজে ঢুকছিলাম। তো কিছু মোমেন্ট রিভাইভ করা বা কিছু মানুষের সাথে শেষবারের মতো দেখা করার একটা ইচ্ছে ছিল। তো যে কারণে ঘুরতে যাওয়া। তো প্রথমে সিলেট, রাতারগুল, বিছানাকান্দি, দেন ফেনী আমার হোম টাউন, দেন চট্টগ্রাম, চিটাগং, চিটাগং থেকে কক্সবাজার, দেন ফেনী হয়ে আবার ব্যাক করছি। সো ব্যাক করার আগে দিন আমার ফাদারকে একটা কথা বলছিলাম, তা হচ্ছে যে মালিক আমাকে রং করছে। তো প্রথমে আসি সন্তুষ্টির কথায়। টপিক সন্তুষ্টির কথা যদি বলি, কিছু মানুষকে দেখছি নিজের সংসার পেয়েও খুবই অসন্তুষ্ট, খুবই বিরক্ত লাইফ নিয়ে মনে হয় দেখে। কিছু মানুষকে দেখে মনে হচ্ছে যে নিজের সংসার, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সব কিছু ঠিক রাখার জন্য নিজে টম অ্যান্ড জেরি কার্টুনের মতো ভচকায় যাইতেছে, এরকম একটা সিচুয়েশন। কিছু মানুষ সবকিছু থেকেও নাই, এরকম একটা সিচুয়েশন। সো অতৃপ্ত আত্মা, অতৃপ্ত রূহ, অতৃপ্ত নফস, মানে কারোর মধ্যে সন্তুষ্টি দেখা যায় না। আর রহমতের কথা যদি বলি, আমি যদি আমার কথা যদি বলি, লাইফে কিছু মানুষকে পাইছি, কিছু মোমেন্ট পাইছি যেগুলো আমার কাছে ব্লেসিংস। কারণ কিছু মানুষ আমাকে সারভাইভাল অনেক কিছু শিখাইছে, কিছু মোমেন্ট আমার থট প্রসেস চেঞ্জ করে দিছে। তেমনি একজন মানুষের যদি কথা বলি, আমরা রিটায়ার্ড পারসন, রেলওয়ের রিটায়ার্ড পারসন ছিল। তো ছোটবেলায় ওনাকে আমরা নানা ডাকতাম। ওনার কাছ থেকে কাঠের কাজ, রাজমিস্ত্রির কাজ, চাষবাস, গরু ছাগল পালা এবং অনেক কিছু শিখছি। তারপর আমার টেক রিলেটেড মিউজিক বা হচ্ছে ডিসিপ্লিনের কথা বলে, এগুলো আমার ফাদারের কাছ থেকে শেখা বা পাওয়া। আর যদি কিছু মোমেন্টের কথা বলি, আমার দুজন মানুষকে জন্মের পর কোলে নেওয়ার সুযোগ হয়েছিল। তো একেবারে জন্মের পর যখন পেটের পানিটাও ওনাদের শরীরে ছিল। তো এক্ষেত্রে আমি অ্যাপোলো বা প্রেজেন্ট এভার কেয়ারের কথা যদি বলি, ডক্টর নুসরাত ফারুককে ধন্যবাদ দিতে হয়। আর হলিক রিসেন্টে যিনি ছিলেন তার নামটা আমার মনে নেই। তো ওনাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ এই মোমেন্টটা আমার জন্য একটা ডিফারেন্ট কাইন্ড অফ লার্নিং। আর এরপরের আরো দুটো মোমেন্টের কথা যদি বলি, সেটা হচ্ছে দুজন মানুষকে আমি মৃত্যুর পর গোসল করানো এবং কাফনের কাপড় পরানোর সুযোগ হয়েছিল। সো এই মোমেন্টগুলো থেকে না অন্যরকম একটা শিক্ষা বা চেতনা বা হচ্ছে যে কি বলা যায়, একটা ডিফারেন্ট টাইপ থট কাজ করে। সো ওভারঅল যে জিনিসটা হচ্ছে, আমি যদি আমার প্রেজেন্ট কন্ডিশন, সিচুয়েশন বা বিলিভের কথা বলি, আমি এখন নিজে কথা বলতেছি, একটু পর আমি নাও থাকতে পারি, বা আমি একটু পর ঘুমাতে যাব, হয়তো আগামীকাল সকালে আমি ঘুম থেকে নাও উঠতে পারি। তো ওভারঅল আমাদের কথা যদি বলি, আমরা আমাদের মানুষের আশেপাশের যদি কথা বলি, অনেকের অনেক কিছুই আছে, তারপরও সবার মধ্যে একটা অতৃপ্ত অসন্তুষ্টি দেখা যায়, যেটা আমার কাছে মনে হয় মাথার উপর ছাদ আছে, পায়ের নিচে মাটি আছে, 2-3 বেলা খাইতেছি, সুস্থ স্বাভাবিক অবস্থায় আছি, এর থেকে আর বেশি কিছু রহমত কি হইতে পারে। হ্যাঁ, মানুষের প্রচুর ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে। আমি যদি আমারও স্বপ্ন আছে, কয়েকটা স্বপ্নের কথা যদি আমি শেয়ার করি আপনাদের সাথে। 1 নাম্বার, সুন্দর মৃত্যু। সুন্দর মৃত্যুর কথা যারা বলতেছি, সুন্দর মৃত্যু বলতে স্বাভাবিক মৃত্যু। একবার চিটাগং কাঁচা রাস্তায় শফি মোটরসের সামনে একটা ঘটনা দেখার সৌভাগ্য হয়েছিল। তা হচ্ছে যে এক লোককে ট্রাক পিষে দিয়ে চলে গেছে।
সো কেউ যদি নর্মালি পরে দেখে, কেউ বুঝবে না যে এটা কোনো একটা মানুষের ডেড বডি, সবকিছু থেতলিয়ে গেছে, এবড়ো থেবড়ো একটা অবস্থা। দ্বিতীয় কথা যদি বলি স্বপ্ন বা ইচ্ছার কথা, সেটা হচ্ছে যে আমার খুব রাখাল হওয়ার ইচ্ছা। এটা একটা অনেক বিশাল বড় প্রজেক্ট আমার, কখনো না কখনো যদি মালিক তৌফিক দেয় আমার এই ইচ্ছাটা পূরণ করার একটা ইচ্ছে আছে। তা তৃতীয় ইচ্ছার কথা যদি বলি, সেটা হচ্ছে মিথ্যে একদিন সত্য হবে তারই চোখেরই সামনে। তো এটা ডিটেলসে না যাই, কিছু জিনিস ইনকমপ্লিট থাকা ভালো। ফাইনালি যে জিনিসটা হচ্ছে যে জন্মের পর কোনো কিছু যদি সুনিশ্চিত এবং অনিশ্চিত থাকে, সেটা হচ্ছে মৃত্যু। সুনিশ্চিত বলতেছি আমরা জন্মগ্রহণ করছি, আমরা মারা যাব। অনিশ্চিত বলতেছি কখন মারা যাব আমরা কেউ জানি না। সো যেই মোমেন্টটুকু আছে, এই যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, রূহ আছে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা, বডিতে রূহ আছে, ততক্ষণ পর্যন্ত মোমেন্টটাকে ফিল করি। আল্লাহ যতটুকু আমাদেরকে রাখছে, শুকরিয়া। এবং এই জিনিসটা মানুষের মধ্যে যখন অতৃপ্তিটা দেখি, এত কিছু থাকার পরও, কারণ মাঝে মধ্যে অনেক কিছু রাস্তায় চোখে পড়ে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চোখে পড়ে, মানুষ যে কি কন্ডিশনে আছে তা না দেখলে আসলে বিলিভ করাটা কঠিন। সো ফাইনালি যে জিনিসটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সুস্থ, স্বাভাবিক, সুন্দর অবস্থায় আছেন বা আমরা আছি, আমাদের উচিত শুকরিয়া আদায় করা। এবং ফাইনালি আমার কাছে যেটা মনে হয় সন্তুষ্টি, রহমত এই সন্তুষ্টি। সো আজ এই পর্যন্তই। আশা করি আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।